সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন ভালোবাসার ভাই বন্ধুরা আসছে। আজকে একটা সেলিব্রেশন রয়েছে আমাদের। আমার সাইফুল ভাই 002 যে ফেজটা রয়েছে, এই ফেজের মধ্যে 5 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে। এই উপলক্ষে আজকে সেলিব্রেশন আয়োজন করছে ঢাকা টিম। আর ঢাকা টিমের দেখা যাচ্ছে যে আমাদের আফজাল ভাই রয়েছেন, যারা আছেন প্রত্যেকেরই কিন্তু একই কালারের গেঞ্জি রয়েছে। তাদের এই ভালোবাসাটা আসলে দেখতে পাচ্ছেন। অলরেডি লোগো টুগু লাগিয়ে তারা গেঞ্জি নিয়ে আসছে। কয়টা গেঞ্জি তৈরি করছেন লোগো লাগিয়ে? 17টা। আশা করতেছি সামনে 17টা থেকে 1700 আসবে। কারণ হচ্ছে যে টিমটা একসময় বিশাল হবে, আস্তে আস্তে একজন দুজন করে বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করবে। তো আমি আফজাল ভাইকে বলবো, আসলে আপনাদের টিমে এই মুহূর্তে কারা কারা রয়েছে, এই সেলিব্রেশনটা যে আয়োজন করতেছে, এখানে টাকা পয়সার খরচের ব্যাপার রয়েছে। তারা আসছে অনেক কষ্ট করে, ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে আসছেন। যারা আসছেন আপনাদের পরিচয়গুলো আমাদেরকে দেন, আর সেলিব্রেশনটা কি উদ্দেশ্যে করা ওইগুলো আমাদেরকে একটু বলেন। সবার নামগুলো একটু প্রকাশ করেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম। উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্নদ্রষ্টা সাইফুল ভাই 002 দ্বিতীয় পেজে 5 লক্ষ ফলোয়ার পূর্ণ হয় আমাদের এই সেলিব্রেশন। তে উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকার পক্ষ থেকে বসকে বিগ কংগ্রাচুলেশন। আর এখানে আমাদের সঙ্গে ঢাকা টিম থেকে এসছে আমি কনফিউশন আফজাল 840, সঙ্গে আছে ফ্রিমোশন রহিম ভাই, আরাফাত সরকার, এমডি সোহাগ, তারপরে আক্তার ভাই আছে, ইমদাদ ভাই আছে, ওইদিকে আছে হলো আপনাদের মারুবিল্লা, তারপর আছে আমাদের অল টাইম বিনোদন, তাপস দা, শাওন ভাই, বাসার ভাই, আইব খান এবং আমিন মিডিয়া। তো আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আরও 2 জন আছে আমাদের সঙ্গে। সেটা হচ্ছে যে মোহাম্মদ আলমগীর ভাই আছে, আর একজন হলো শামীম ভাই আছে, এই আমাদের সঙ্গে আছে। আর একটা জিনিস আছে, সেটা হলো যে বসকে সবসময় প্রবাস থেকে অনেকজনই বচের জন্যে দোয়া করে এবং বচের ভিডিও দেখে তারা ভিডিও করে আজকে সফলতা লাভ করছে। তো কিছুদিন আগেও আমাদের ওই যে রাহান ভাই সে বসকে অন্ধের মতো ভালোবাসে। সে বগুড়া ছেলে কিন্তু থাকে মালয়েশিয়ায়, সেও কন্টেন্ট মনিটর পেয়েছে। আমাকে বলছিল যে ভাই আমি সেট আপ করে নাই, বসের হাত দিয়ে সেট আপটা করাবো। সব মিলে আমরা এখানে যারা আছি সবাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই। এবং মানে আমরা টিম, আলাদা টিম না। সাইফুল বসকে যারা অনুসরণ করে সবাই একই ছাতার নিচে। হয়তো আমরা ঢাকাতে আসি, এই কারণে আমরা ঢাকা সকলকে নিয়ে আমরা একটা মানে বন্ডিংয়ে থাকতে চাই। বন্ডিংয়ে থাকলে হয় কি যে আমাদের অনেক কিছু সহজ হয় করতে। যেমন আজকে আমরা এসেছি গাড়ি নিয়ে, আমাদের সহজ হয়েছে। এই যে আমরা কেক নিয়ে এসেছি, বছর জন্য একটা ক্রেস্ট বানিয়েছি, সব কিছু আমাদের সহজ হওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করতেছি। তো সর্বোপরি সবাই আমাদের ঢাকা টিমের জন্য দোয়া করবেন এবং বসের জন্য তো দোয়া করেন সবাই। আর দোয়া করেন বলেই বসের দ্বিতীয় পেজে 5 লক্ষ ফলোয়ার, প্রথম পেজে 7 লক্ষ প্রায়। আবার সাইফুল ভাই টেক্স যে চ্যানেলটা আছে এটাও 2 লক্ষর কাছাকাছি চলে গেছে। ঠিক আছে কিনা? তো এই সব মিলিয়ে আমরা বসকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। হয়তো আমাদের ভিতরে কেউ সেট আপ পেয়েছে, ম্যাক্সিমামই আমাদের 90% সেট আপ পাওয়া, হয়তো 2-4 জন আমরা সেট আপ পাইনি। ইনশাল্লাহ বসের ভিডিও দেখে কাজ করলে অবশ্যই সেট আপ পেয়ে যাবে বস। জি ধন্যবাদ। অবশ্যই সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। একটা কথা ক্লিয়ার করি এখানে, সেটা হচ্ছে যে আসলে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন দেখতাম যে এত অ্যাভেলেবেল মানুষ ছিল না, ফেসবুক জগতে এত মানুষের কাজ করতো না। আমাদের ফেনী থেকে একজন ভাই আসছিল, ওনার নাম হচ্ছে যে মজনু ভাই আসছিল আমার কাছে 2021-22 সালের দিকে। 21-22 সালের দিকে আমার কাছে আসছিল মজনু ভাই, আমার বাড়িতে আসছিল। মজনু ভাই একটা কথা বলে গেছে যে সাইফুল ভাই, আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন, যেভাবে মানুষকে কাজ শিখাচ্ছেন, হয়তো 2-1 বছরের ভিতরে দেখবেন যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আপনি সৃষ্টি করতে পারবেন। তো সেই অনুযায়ী আজকে দেখতেছি যে আমার ভিডিও দেখার মাধ্যমেও হাজার হাজার ভাই তারা সফলতা লাভ করছে। তারা ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে মোটামুটি ইনকাম করতেছে, এবং কি হাজার হাজার ভাই বন্ধু তারা অলরেডি সেট আপ পাইছে, লক্ষ টাকাও ইনকাম করছে। এমন লোক আমার কাছে আসছে, আমি ভিডিও তৈরি করছি, সেইগুলোও দেখাইছি। তো আসলে এখানে হচ্ছে যে ইচ্ছা শক্তির প্রয়োজন রয়েছে। আমি একজন মানুষকে জোর করে কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে পারবো না, যদি তার ভিতরে যদি ইচ্ছা শক্তি যদি না থাকে। এখানে প্রচুর পরিমাণ পরিশ্রম রয়েছে। যে মানুষটা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখবেন, দেখা যাচ্ছে যে তিনি রাতে ঘুম মারা লাগে, আর তার শরীরের অবস্থাও ভালো থাকে না। বেশিরভাগ সময় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে এটা রাতে ঘুম মারে, এরপরে ভিডিও তৈরি করে, পরিশ্রম করে। আর এখানে এত পরিমাণ পরিশ্রম করা লাগে, যেটা অফলাইনে একজন মানুষ যদি রাজমিস্ত্রি কাজ করে তার সাথে বেশি পরিমাণ পরিশ্রম করা লাগে। আর আমার বাসার ভিতরে ঢাকা টিমে এত পরিমাণ উপহার নিয়ে আসছে, না বললে নয়।
আমার দেখবেন যারা বাসায় ঢুকছেন তারা দেখছেন যে ঢাকা টিমের সব উপহারগুলা সাজানো আছে, এত পরিমাণ উপহার তারা নিয়ে আসছে। ঢাকা টিমের ভালোবাসাটা একটু বেশি শুরু থেকে এই পর্যন্তই। তো ঢাকা টিমে আসলে আমরা ঢাকাতে একটা অনুষ্ঠান আছে নাকি, জি বস। ঢাকাতে একটা সেলিব্রেশন আছে, সেটা ঈদের বেশি লং করব না, কারণ হচ্ছে যে যাতে আমি একটা চাকরি করি এটাও বলতেছি, আর ঈদের সময় আমাদের কিছু ছুটি থাকবে, ঈদের পরেই আমরা এটা করবো, ঈদের পরে, জি বস। ঈদের পরে সাথে সাথে করবো। আর ঈদের পরে সাথে সাথে যদি না হয় তাহলে যে কোনো এক শুক্রবার করা লাগবে এটা। তো এই বিষয়ে আমরা বসবো, আলাপ করব পরবর্তীতে। মানে আজকে আলাপ করার পরে ওই বিষয়ে ক্রেস্ট আছে আমাদের, ওই বিষয়ে কেক কেটে আমরা ডেটটাও নিয়ে যাবো আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই বিষয়টা আমরা পরবর্তীতে ভিডিওতে জানিয়ে জি, দেব। জি, জি। এখন নির্দিষ্টভাবে আমরা টাইমটা জানাচ্ছি না। ঢাকা জেলার ভিতরে, ঢাকা শহরের ভিতরে, ঢাকার আশেপাশে জেলাগুলোর ভিতরে যারা রয়েছেন আমাদের সাথে মিট আপ করতে চাইতেছেন, দেখা করতে চাইতেছেন, অ্যাড হতে চাইতেছেন, মোট কথা হচ্ছে এখানে আসলে একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া যায়, একজন আরেকজনের ভালোবাসা পাওয়া যায়। তো এইভাবে আপনারা ঢাকায় আসবেন, ওই সেলিব্রেশনে থাকবেন, একজন আরেকজনের সাথে পরিচিত হবেন, ফলোয়ার নিয়ে যাবেন, এটাই হচ্ছে। আর এখানে পাশে আমাদের সাব্বির ভাই রয়েছে, রাশেদ রয়েছে, আর ঢাকা টিমের সম্পূর্ণ বাইরে রয়েছে। আরও পাশে আমাদের বাইরে আসছে যাদের সাথে আগে দেখা হয় নাই, আজকে প্রথমবার আসছে বাইরেও, আজকে প্রথমবার তাদের সাথে দেখা হয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে তাদেরকে ফেসবুকে ভিডিও একটা সামনে আসলে চিনে পেলাম যে ভাই আসছিল দেখা করার জন্য, বাইরেও কিন্তু প্রথমবার আজকে দেখা হচ্ছে। আর যারা দেখা যাচ্ছে যে এক একজন এখানে এমন মানুষ রয়েছে, এক একজন 5-6বারও আসছে, 5-6বারও আসছে এমন আমরা মানুষ তো রয়েছে। আমরা কথায় কথায় ফেনীতে আসি, আমি বলবো যে কথায় কথা না, আমরা স্বপ্নেও ফেনীতে থাকি এবং মানে দমে দমে ফেনীতে আসতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই ভাই, অবশ্যই এটা হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা। তো আজকের যে এই সেলিব্রেশনটা হচ্ছে আমার সাইফুল ভাই 002 যে ফেজটা রয়েছে, এই ফেজটার 5 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে। আমি আরেকটা কথা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার বলতে চাই, সেটা হচ্ছে যে সাইফুল ভাই যে সময় ফেসবুকে মনিটাইজেশন পাইছে, ভিডিও বানানো শুরু করছে, ওই সময়টার ভিতরে যারা এখন ফেসবুকের মধ্যে আছে অনেকে কাজ করতেছে, ইনকাম করতেছে, অনেকেরই জন্ম হয় নাই। 2015 সালে আমি সর্বপ্রথম ফেজের মধ্যে মনিটাইজেশন পাই। আমার সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে, এই ফেজটা 2015 সালে খোলা। এমন কয়জন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা 2015 সালের ফেজ দেখাইতে পারবে, কিন্তু আমি 2015 সালে সর্বপ্রথম মনিটাইজেশন পাই, এবং কি বাংলাদেশেও ফেসবুকের মনিটাইজেশনটা আসছে 2015 সালে। আমি ফেসবুকে কাজ শুরু করছি 15 সাল থেকে, মাঝখান দিয়ে গ্যাপ দিছি, মনিটাইজেশন চলে গেছিল, ইস্যু আসছিল। এই ইস্যু ঠিক করা কারো সাধ্য ছিল না, লোক নাই, ঠিক করবে কিভাবে, নিজেও কিছু জানি না। এই কারণে অনেকদিন পর্যন্ত গ্যাপ দেওয়ার পরে আবার আমি 2020 সালের পর থেকে একেবারে 18-19 থেকেও কাজ কিছু কিছু করছি, 20 থেকে পুরো দমে কাজ শুরু করছি এই ফেসবুক জগতে, ইউটিউব জগতে। আশা করতেছি এখন পর্যন্ত আমার 5টা ফেজ মোবাইলের মধ্যে মনিটাইজেশন চালু আছে ফেসবুকের। সাইফুল ভাই 4টা ফেজ রয়েছে। সাইফুল ভাই প্রায় 7 লাখের কাছাকাছি ফলোয়ার। সাইফুল ভাই 002 এই ফেজের ভিতরে 5 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে। সাইফুল ভাই 003 যে ফেজটা আছে, এটার ভিতরে প্রায় 2.5 লক্ষ ফলোয়ার রয়েছে। আর ইংলিশে একটা সাইফুল ভাই আছে, এটার ভিতরে প্রায় 1,10,000 ফলোয়ার রয়েছে। এই 4টা ফেজের ভিতরে মনিটাইজেশন চালু আছে। এরপরে প্রোফাইল আছে, ওইটা তো কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে। 3টা ইউটিউব চ্যানেল আছে। সাইফুল ভাই টেক প্রায় 1,70,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে। সাইফুল ভাই টেক ইউটিউব চ্যানেল। মিনি সাইফুল 1,18,000 সাবস্ক্রাইবার রয়েছে, ওইটার ভিতরে সমস্যা আছে, ওইটাতে ভিডিও দিই না। সাইফুল ভাই ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার ভিতরে মনিটাইজেশন চালু রয়েছে। তো ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে আসলে আমরা যে এই 2টা জায়গা থেকে, আমি সবাইকে বলি যারা ফেসবুকে কাজ করতেছেন, একই ভিডিও ইউটিউবে ছাড়েন। ইউটিউবে যদি কাজ করেন, ইউটিউবের ভিডিওগুলোকে ফেসবুকে ছাড়েন। আপনি যদি অনলাইন থেকে কিছু একটা করতে চান, তাহলে দোনোটা জায়গায় আপনাকে থাকা লাগবে। আপনি শুধুমাত্র একটা জায়গা দিয়ে আপনি দেখাচ্ছে আগাইতে পারবেন না, বা আগাইলেও আপনি বসে থাকবেন, কারণ এখানে উডার নামা আছে। একসময় যদি ইনকাম বেশি হয়, একসময় ইনকামটা কমে যায়, তো এগুলো আমাদেরকে অবশ্যই মেনে কাজ করা লাগবে। এই কারণে ফেসবুক, ইউটিউব দোনোটা জায়গাকে সমানভাবে গুরুত্ব দেওয়া লাগবে। যদি অনলাইন থেকে যদি আমরা কিছু একটা করতে চাই, ফেসবুকের ইনকাম কমে যায় নাই, ইনকাম আছে মোটামুটি, এটা পরিস্থিতি অনুযায়ী কমে বাড়ে। যারা ফেসবুকে দীর্ঘ এর আগেও 22 সাল, 21 সাল, 20 সালেও যারা কাজ করছেন, ইনকাম করছেন, তারা আমার সাথে 100% একমত হবেন যে ফেসবুকের প্রত্যেকটা বছরে কিছু কিছু মাস রয়েছে, এই মাসগুলোর ভিতরে ইনকাম কমে যায়, আবার বেড়ে যায়। নভেম্বর, ডিসেম্বর মাসে যে পরিমাণ ইনকাম দিয়ে মানুষ কল্পনাও করতে পারে না, তো সেই তুলনায় এখন একটু কম রয়েছে। আশা করতেছি এটা ঠিক হয়ে যাবে আগস্টের পরে, যখন ফেসবুকের ইনস্টিমেট, অ্যাডস অন রিলসের মনিটাইজেশন টুলসগুলো তুলে নেওয়ার মাধ্যমে কিন্তু এই ইনকামের ব্যাপারটা ক্লিয়ার করে দিবে। এই ভিডিওতে আমি সেটাও জানিয়ে দিচ্ছি। আর অনলাইনের ভিতরে হিংসার দরকার নেই ভাই। এখন দেখা যাচ্ছে যারা সাইফুল ভাইকে ভালোবাসেন, এখন সাইফুল ভাই 14 গোষ্ঠী ধরে যদি কেউ উদ্ধার করে, কারো বিরুদ্ধে লাগার দরকার নেই, এটাও ক্লিয়ার করতেছি। যারা ভালোবাসবেন, এটা প্রমাণ হচ্ছে আমি কথা বলতেছি, ওই নিয়মে কাজ করে যাবেন, কাজ করে আপনি সফল হবেন। অনেক লোকে অনেক ধরনের কথা বলবে ভাই, এদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আর জানবেন যত দিন যাচ্ছে
তখন কিন্তু আসলে জনপ্রিয়তা বাড়তেছে। ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, এখন যেই মানুষটা ভাইরাল হবে, যাকে নিয়ে ভিডিও বানালে ভিউ আসবে, মানুষের তাকে নিয়ে ভিডিও বানাবে। তো সেই ক্ষেত্রে আপনারা কয়েকজনের মুখ বন্ধ রাখবেন? তো এগুলা বলার দরকার নাই। যার মন যেটা চায় তারা অনলাইনে সেটাই করুক, তবে আপনাদের মন মানসিকতা স্থির করে কাজ করে যাওয়া লাগবে, যাতে এখান থেকে আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো এই আজকের এই সেলিব্রেশন উপলক্ষে রাশেদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রাশেদকে দেন মাইক্রোফোনটা। রাশেদ কিছু বলো, একটু সামনে আস। আসলে মূলত আমরা সবাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাইয়ের আমরা সৈনিক। আসলে মূলত এখানে সাইফুল ভাই 002 এফএসের 500কে উপলক্ষে আজকে সেলিব্রেশন, এখানে আমরা কেক কেটে উদযাপন করবো। আসলে মূলত পুরো ক্রেডিটটা দেওয়া হলো ঢাকা টিমকে। তারা আজকে এই সেলিব্রেশনটা আয়োজন করছে। আশা করি এখানে ঢাকা টিমের প্রায় 17 সদস্য বিশিষ্ট একটা দল আসছে। তারা এত সুন্দর করে আজকে এই সেলিব্রেশনটা উদযাপন করতেছে। কেকের মধ্যে লেখা আছে কংগ্রাচুলেশন সাইফুল ভাই 002 500কে ফলোয়ার্স। এই উপলক্ষে আজকে সেলিব্রেশনটা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত সুন্দর সেলিব্রেশন করার জন্য। আর সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। আর আরেকটা ক্যাশ আফজাল ভাইয়ের আরেকটা ক্যাশ দেখাচ্ছে, এটাও উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, তিনি একটা ক্যাশ উপহার দিয়েছেন। এই জন্য আমি পুরো ঢাকা টিমকে আমার পক্ষ থেকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তারা এত সুন্দর একটা সেলিব্রেশন উপহার দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ, এতটুকু বলা। যাক, আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে কিন্তু এরকম ক্যাশ নিয়ে আসছিল, যেটা আমরা ফেনীতে ইফতারের একটা আয়োজন ছিল, ওইটার ভিতরে সেখানে আমার বাচ্চারা গেছে, আমার ওয়াইফ গেছে, ফ্যামিলিগত আরও লোকজন গেছিল। তো ঢাকা টিমের আসলে অবদান অনেক। তো এখন সাব্বির ভাই আছে, সাব্বির ভাইকে আমি বলবো কিছু বলার জন্য। সাব্বির ভাই কেউ আছেন নাকি? হ্যাঁ, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্ন 10টা, যেটা আমরা সবসময় বলে থাকি। আসলে ওনার থেকে অনুপ্রেরণা নেওয়া, নাহলে আমাকে আগে কয়জনে চিনতো, বা রাশেদ ভাই বলেন, আমরা বা কয়দিনে বা হয়েছে অনলাইনে আসছি। এই যে ওনার থেকে যে ওনার ইউটিউবে সবসময় ভিডিও আপলোড দিত, ওইখান থেকে ফেসবুকের পরিপূর্ণ গাইডলাইন নেওয়া, ওইখান থেকে কাজ করা, অল্প দিনের মাথায় এখন বলতে পারি যে মোটামুটি অনেকে আমাকেও চিনেন। এটা বসেরই অনুদান। আমি একটা কথা বলবো যে আমাদের যে টিম বন্ডিং, এখানে ঢাকা টিম বলতে না, অনেকে বলবেন যে শুধু ঢাকা টিম না, ঢাকা টিম যেটা আফজল ভাই আগে বলে দিছে, আসলে ওনারা একটা জায়গায় থাকে বিদায় ওইখানে ঢাকা টিমটা ওইখান থেকে এই আসছে। কিন্তু একটা সবাই একই ছাতার তলে আমরা, এই একটা কথা, যাতে আমাদের এই বন্ধনটা যাতে সবসময় থাকে, সবাই দোয়া করবেন। আরেকটা হলো যে আমি এখানে আরেকটা প্রোগ্রামের কথা বলি, যেটা বস বলছিল একবার, যে ইউটিউবে যখন ওনার 2 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, ওই দিন সারা বাংলাদেশ থেকে অনেক ক্রিয়েটররা এখানে আসবে, ওইখানে বড় একটা মিলন মেলা হবে। যেহেতু ঈদের পরে আসছে পূর্ণ মিলনী, তারপরে আবার কক্সেস বাজার, পাশাপাশি ইউটিউবে যে দিন 2 লক্ষ সাবস্ক্রাইবার হবে, এর থেকে আমরা যেহেতু এখানে আজকে হয়তো আমরা আছি কয়জন, 40 জন 50 জন যায় থাকি, ওইটাতে আশা করি আরো দ্বিগুণ হব আমরা, দ্বিগুণ হয়ে ওই প্রোগ্রামটা এভাবে সবাই দেখবে, সবাই পাশে থাকবেন, যে একসাথে কাজ করলে এটা শক্তি কতটুকু, এটাই একটা উদাহরণ হিসেবে রয়ে গেল। তো সবাই দোয়া করবেন। উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই। যাক, ধন্যবাদ সাব্বির ভাইকে। তো এখন ঢাকা টিমের পক্ষ থেকে আমি আফজাল ভাইকে বলবো, আপনাদের আর কে আছে একটু বলেন, ঢাকা টিমের পক্ষ থেকে কেউ আছে কিনা, আমরা এটা কাটবো মোবাইল ফোন। আচ্ছা, তাহলে আমরা সেলিব্রেশনটা করে ফেলবো নাকি? শুরুতেই সবার নাম বলেছি, শুরুতে সবার পেজের নাম বলছি, কারণ আমি বাদ যাই নাই। আমি আর একটা কথা বলবো, সেটা হলো যে আমরা সবসময় চেষ্টা করি যে একত্রে থাকার। আর একটা জিনিস বলি, বছরে 4টা পেজ এবং 2টা আইডি আর ইউটিউব চ্যানেল। বস যদি একটা পেজ নিয়ে কাজ করতো, তাহলে কিন্তু ওনার আজকে 5 মিলিয়ন ফলোয়ার হতো। একটা পেজ নিয়ে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা একটা নিয়ে কাজ করে, যাদের 3 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার, উনি একটা পেজ নিয়ে কাজ করলে অবশ্যই 5 মিলিয়নের উপরে কাজ মানে ফলোয়ার থাকতো। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশে ওনার মতো সফল কন্টেন্ট ক্রিয়েটর আর নাই। কারণটা কি, 6টা মানে ফেসবুক পেজ এবং আইডি, 2-3টা চ্যানেলে কাজ করা খুব মুশকিল, তারপর উনি একটা সার্ভিস করে। তো সেই ক্ষেত্রে বস আমাদের জন্য দোয়া করে দেবেন, এবং বসের জন্য আবারও আমরা বিগ কংগ্রাচুলেশন। আমরা এখন কেক কেটে সেলিব্রেট করব, তারপরে বসকে ক্রেস্ট উপহার দেবো। তো সকলকে আবার ধন্যবাদ সবাইকে। এখন আমরা কেক কাটবো এখন। আর আচ্ছা আচ্ছা, প্রথমে ক্যাশটা উঠে যায়, ক্রেস্ট ধরেন। ঢাকা টিম কই? ঢাকা টিম। যাক, সবাইকে ধন্যবাদ। জনি দিয়ে একটা ছবি নাও। সবাইকে ধন্যবাদ। সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই।
ধন্যবাদ সবাইকে। আসেন ঢাকা টিম, রাশেদ সাব্বির ভাই আসেন, ঢাকা টিম আসেন, আসেন রাশেদ একটু এই ফার্স্ট দিন আসেন, আসেন আফজল ভাই আসেন, ধরেন ধরেন আসেন। বসের মতো আমরা যেন আরো বড় সেলিব্রেশন করতে পারি। হ্যাঁ সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই, ফ্যামিলি অফ সাইফুল ভাই, ফ্যামিলি অফ সাইফুল ভাই। যারা আসতে পারলেন না হ্যাঁ। তাদের জন্য লাভ ইউ সো মাচ, আর যারা এসেছেন তাদের জন্য লাভ ইউ সো মাচ। ও নো লন রাশেদ সাইফুল ভাই সৌজন্য ঢাকা টিম। ঢাকা টিম কই লন ভাই, সবার খাবার সবাই দেন ভাই, লন লন আচ্ছা লন ভাই, আব্বু আমরা কাটি দেন আব্দুল ভাই, কাটি দেন। আরেকটা কথা এই ভিডিওতে ক্লিয়ার করতেছি, আমাদের দুইজন প্রবাসী ভাই আছে, তারা এখানে তারা অংশগ্রহণ করছে। দুইজন প্রবাসী ভাই বলতে তারা অলরেডি উপহার পাঠাইছে। একজন হচ্ছে মোহাম্মদ আলমগীর ভাই, আচ্ছা এস এ শামীম ভাই 001 মানো, আমরা দেখছি তারা উপহার পাঠাইছে। তো অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। নেন একজন খাওয়াই দেন, লন লন দুইজন প্রবাসী ভাই আছে আসো আসো, তোমরা আসো ভাই, নেন আমি কাটি দিয়ে মাসুদ ভাই ধরেন, আরে দে এখন যেন সবাই পয়সা কি জন্য কারো গালে বলে একটু রাখি, তো ভাবে দিতে আছে। বাবা নেন, বাবারে দেন। ধরো ভুলে যেতেছে বল। আফগান আফগান সামনে একটা সাইড দেন। না এটা না, এটা না। কি করব ভাই? আমার না ভাই কই? ওই ভাই কই? আতলো আতলো লো। বস এখানে একটু সামনাসামনি আছে, ক্লোজলি লাইভে অনেকে আছে আছেন। আচ্ছা আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা সেলিব্রেশন হয়ে গেল। তো যারা আসছে দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধু আসছে আজকে, আর যারা আসেন নাই তাদের সাথে একসময় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সাইফুল ভাই 002 যে ফেজটা রয়েছে এটার 5 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে। এই উপলক্ষে ঢাকা টিমে আজকে একটা সেলিব্রেশন আয়োজন করছে। ঢাকা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন একেবারে একই কালারের গেঞ্জি টেঞ্জি নিয়ে আসছে তারা। এই সবাই লাইভে কতজন আছেন? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না। তো সবার প্রতি ভালোবাসা থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে ভাই। আর খাবে না, একটু খেয়ে ফেলুন বাবা। সবাই খান না, বেশি হয়ে গেছে। উড়ান উড়ান ওই ভাই কেন না রাশেদ ভাই একটু সাইড আনছে উড়ে যারা আছেন সবাই নেন, যারা আছেন সবাই নেন।